এবার আমরা দেখব কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপারকে সংক্ষেপে কেসি বলা হয়। কেসি এর সূত্রটা কি? কেসি এর সূত্র হচ্ছে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি ইন্টু 360 বাই ডি ডি। আচ্ছা, একটু লিখি। এফভি সমান সমান ফেস ভ্যালু, ফেস ভ্যালু। এনএসভি সমান সমান নেট সেল ভ্যালু। ডিডি হচ্ছে ডিউরেশন পিরিয়ড, ডিউরেশন ডে, ডিপিও লিখতে পারি ডিউরেশন। আচ্ছা, এখন এরপরে কিন্তু আমাকে EAR এর সূত্র করতে হবে। সেম সূত্র, 1 প্লাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই -1। সবার শেষে পার্সেন্টেজ বেস করার জন্য আমাকে গুণ 100 দিতে হবে। এখন নেট সেল ভ্যালু আমরা কিভাবে বের করব? কমার্শিয়াল পেপার যখন কেনা হচ্ছে, এটা হচ্ছে ফেস ভ্যালু। আমরা যে দামে কিনছি এটা হচ্ছে ফেস ভ্যালু, অর্থাৎ যে মূল্যটা দেওয়া থাকবে কমার্শিয়াল পেপারে, এটা হচ্ছে ফেস ভ্যালু। এখন একটা কমার্শিয়াল পেপার যখন বিক্রি করছি, বিক্রি করার সময় বিভিন্ন খরচ থাকে, কমিশন, তারপরে এই যে টাইপের খরচগুলো থাকে, এই খরচগুলো সব যে টাকায় আমরা সেল করছি তার থেকে বাদ দিয়ে দিতে হবে। দিলে যেটা পাবো সেটা হচ্ছে নেট সেল ভ্যালু। ডিউরেশন পিরিয়ড হচ্ছে আমি কতদিন পরে বা কতদিন রাখার পরে এটা বিক্রি করে দিচ্ছি, এটা হচ্ছে ডিউরেশন ডেজ। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখার পরে তারপরে যে প্রবলেমে যাই, বলছি ইউনিকর্ন বাংলাদেশ লিমিটেড ওয়ান্টস টু কালেক্ট দেয়ার ওয়ার্কিং ক্যাপিটাল বাই ইস্যুইং কমার্শিয়াল পেপার অ্যাট ফেস ভ্যালু কত টাকা দেওয়া আছে? 100 টাকা দেওয়া আছে। 97 টাকায় তারা সেল করছে। আর কত মাসের জন্য সেল করছে তারা? 6 মাসের জন্য। দ্য ফ্লোটেশন কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইস্যুস অফ দ্য পেপার ইজ 2%। আমাকে 2% অন্যান্য খরচ আছে। এই 2% কিসের ওপর করতে হবে? সবসময় ফেস ভ্যালুর ওপরে আমাকে পার্সেন্টেজটা করতে হবে। আচ্ছা, এরপরে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কমার্শিয়াল পেপার? কমার্শিয়াল পেপারকে সংক্ষেপে কেসি বলা হয়। এই ক্ষেত্রে আমাকে ফেস ভ্যালু আমরা জানি হচ্ছে 100। নেট ফেস ভ্যালু যখন বের করতে বলছে, অর্থাৎ এনএসভি, সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাকে এটা 97 টাকায় বিক্রি করা হচ্ছে, কিন্তু খরচ আছে 2%। এই খরচ কিসের ওপরে? 100-র ওপরে 2% করলে আমার কত হচ্ছে? 97 মাইনাস 2। এই জন্য এখানে লিখছে 97 মাইনাস 2। একবারে আমরা এখানে 95 লিখলেও হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে পাশে এই কাজটা করে নেওয়া বেটার। এখানেও আমাদের প্রথম অংশটাকে বলা হচ্ছে, আমরা যদি দেখি এখানে এই প্রথম অংশটাকে বলা হচ্ছে আর এর মান, পরেরটাকে বলা হচ্ছে আমাদের এন এর মান। যখন ইয়ারের কাজটা করব তখন আমাকে এই সূত্র মানগুলো নিয়ে করতে হবে। আচ্ছা, আমরা সমাধান করে দিলাম। ইয়ারের সেম সূত্র অ্যাপ্লাই করে আমরা সমাধান করে দিচ্ছি। কমার্শিয়াল পেপারকে সংক্ষেপে বলা হয় কেসি, আর ক্রেডিটকে বলা হয় কেটি। আচ্ছা, আমরা কিছু প্রবলেম সলভ করি। প্রবলেম 4-এ আমাদেরকে কি বলছে? প্রবলেম 4-এ আমাদেরকে কি বলছে? ইউ আর পারচেসিং ফার্নিচার অন দ্য টার্মস অফ 2/10 নেট 60। আচ্ছা, এটা তো কমার্শিয়াল পেপার না, এটা হচ্ছে ট্রেড অফ ক্রেডিট। ইফ ইউ এনাবেল 10 days। আচ্ছা, এটা আমাদের না, আমরা দেখব এই তো প্রবলেম 5টা দেখব। প্রবলেম 5, মনিরাট টেলিকম কোম্পানি ইজ কালেক্টিং ওয়ার্কিং ক্যাপিটাল বাই ইস্যুইং কমার্শিয়াল পেপার। এটা কী করছে? কমার্শিয়াল পেপার, অর্থাৎ আমাকে কেসি এর কাজটা করতে হবে ফর 90 days। এর ডিউরেশন পিরিয়ড কত? ডিউরেশন পিরিয়ড হচ্ছে 90। ফেস ভ্যালু অফ দিস পেপার, ফেস ভ্যালু অর্থাৎ
এফভি সমান আমার দেওয়া আছে হচ্ছে ফেস ভ্যালু 1000 টাকা, আর 970 টাকা দেওয়া আছে হচ্ছে সেল ভ্যালু, অন্যান্য খরচ দেওয়া আছে 2%। তাহলে আমরা জানি অন্যান্য খরচটা কিসের সাথে বাদ যাবে, অন্যান্য খরচটা সবসময় সেল ভ্যালু থেকে বাদ দিতে হবে। কিন্তু কিসের উপর খরচটা, কোন টাকার উপরে এই খরচটা ধরতে হবে, সবসময় ফেস ভ্যালুর উপরে খরচটা ধরতে হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি ফেস ভ্যালু সমান কত দেওয়া আছে 1000 টাকা, প্রশ্নে আমরা পাইছি। এরপরে আমাদের অতিরিক্ত খরচ দেওয়া আছে 2%। 2% মানে কিসের উপর, 1000-এর উপর 2% করলে 20 টাকায়, 20 টাকা কিসের থেকে বাদ যাবে, 970 থেকে বাদ যাবে। 970 থেকে 20 বাদ দিলে হচ্ছে 950। 950কে বলা হচ্ছে এনএসভি বা নেট সেল ভ্যালু। এরপরে আমাদের কেসি এর মান বের করতে হবে, ইফেক্টিভ অ্যানুয়ালের মান বের করতে হবে। যেহেতু আমরা মানগুলো পেয়ে গেছি, মানগুলো বসা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা আরও একটা দেখি, প্রবলেম 6। গোরাই স্টিল মিলস লিমিটেড ইস্যুস 120 দিন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিউরেশন পিরিয়ড। 1000 টাকা হচ্ছে এর ফেস ভ্যালু, 975 টাকা ক্যারির এক্সপেন্স। আচ্ছা, এখানে 975 টাকা আমার হচ্ছে সেল ভ্যালু অর্থাৎ এসভি। এরপর আমার কিছু কস্ট আছে, এটা হচ্ছে 0.5%। আরেকটা কস্ট আমাকে দেওয়া আছে 0.25%, আরও একটা দেওয়া আছে 0.5% কস্টটা। আচ্ছা, আমরা জানি যে সবসময় আমাদের খরচটা কিসের উপর ধরতে হবে, যত রকম খরচ থাকবে সকল খরচ ধরতে হবে আমার ফেস ভ্যালুর ওপরে। যেহেতু ফেস ভ্যালু 1000 টাকা আছে, এই 1000 টাকার উপরে আমার হচ্ছে একবার 0.5% করতে হবে করে, যেটা হচ্ছে সেটা একটা খরচ আমাদের। আবার যদি আমরা এই 1000 টাকার উপরেই আমরা 0.5%, আবার 0.25% করার পরে আমাদের খরচগুলো কেমন আসছে, এটা আসছে 5 টাকা, এটা 2 টাকা 50 পয়সা, এটা 5 টাকা। এগুলো সব আমাদের কোথা থেকে বাদ দিতে হবে, এই 975 থেকে বাদ দিতে হবে। 975 থেকে যখন বাদ দিচ্ছি, বাদ দিলে আমরা পাচ্ছি 962.50 পয়সা। এটা কি, এটাকে বলা হচ্ছে এনএসভি, নেট সেল ভ্যালু। নেট সেল ভ্যালু বের করলাম, নেট সেল ভ্যালু যখন পেয়ে গেছি জাস্ট মানগুলো বসায় দিয়ে দিচ্ছি।